নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো চাল পটলের নিরামিষ রেসিপি। তো যে কোনো নিরামিষ দিন এই পদটি থাকলে কিন্তু আশা করি আর কিছুই লাগবে না, এক পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তা আমি আমার প্রয়োজন মতো পটল আর চাল নিয়ে নিলাম। চালটা কিন্তু আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, মানে 2 মুঠো। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী চালটা আর পটলটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই হাতাটার মধ্যে 2 মুঠো চালের মতোই মানে ধরে, সে অনুযায়ী আমি 2 মুঠো চালে কিন্তু আমি হাতা দিয়ে দিলাম। আর চালটা শুকনো শুকনো যেন আমি আগে থেকে আমার ঘরে চাল বেশি আনলে সুন্দর করে ধুয়ে, কারণ বাজারের চালে বালি থাকে, সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে কৌটোতে ভরে রেখে দিই। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি চালগুলি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তা আপনারা কীভাবে বুঝবেন যে চালটা আপনাদের ভাজা হয়ে গেছে? যখন দেখবেন চালটা ফুলে একদম সাদা সাদা বড় বড় হয়ে গেছে, তখন বুঝে নেবেন চালটা আপনাদের ভাজা হয়ে গেছে। এখন আমি চালগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি কিছু পটল বেছে নেব। তো পটলগুলি আমি খোসা ছাড়িয়ে নিই। খোসার উপরের অংশটা আমি দা দিয়ে চেষে তারপরে মাঝখান দিয়ে ফালি করে 2 টুকরো করে কেটে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পটলগুলি কাটতে পারেন বা খোসা ছাড়িয়েও নিতে পারেন। তো আমি খোসা ছাড়াইনি, কারণ পটলগুলি খোসা ছাড়ালে বেশি নরম হয়ে যায়। আর আমার কাছে এরকমভাবেই খেতে পটলটা বেশি ভালো লাগে। তা আমি কিন্তু পটলগুলি একটু হলুদ আর লবণ দিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নেব। পটলগুলি কিন্তু আমি কড়া করে ভাজবো না। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিলাম: আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রেসিপিটা করতে পারেন। তা আমার কিন্তু পটলগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলি নামিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য কিন্তু আমি কিছু আস্ত মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আস্ত মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম ফোড়নের উপকরণগুলি। দিয়ে ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোনোর পর দিয়ে দেব গুলে রাখা মশলাটা, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের। তো এতটুকু অবধি যারা আমার ভিডিওটা দেখে চলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব, যারা লাইকটা না দিয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে, না টেনে পুরো রেসিপিটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো আমি কিন্তু গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো আমি যেই জলটা দিয়ে মশলাটা গুলেছি সেই জলটা শুকিয়ে যাওয়া আর মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু এই মশলাটা ভাজবো। তো এখনও কিন্তু বন্ধুরা রেসিপিটা এত সুস্বাদু হয়েছিল, এত সুঘ্রাণ যুক্ত হয়েছিল, কি বলবো আপনাদের। এখনও অবধি মানে আমি তো রান্নাটা দুপুরবেলা করেছিলাম, তো এখন অবধি রান্নাঘরের দরজাটা খুললে শুধু এই রেসিপিটার গ্রান্ডে আমার ঘরটা কিন্তু রান্নাঘরটা মৌ মৌ করে। তো আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চাল আর পটলগুলি। তো বন্ধুরা, এখন আমি আবার একটু জল দিয়ে এগুলি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই আজকে। তো আমি তো দুপুরবেলা রান্না করে সারাদিনে সব কাজকর্ম করে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে বিকেলে আমি এডিটিংটা করি না ঘুমিয়ে। বিকেলে কিন্তু আমি একদম ঘুমাইনি, না ঘুমিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা একটু চিনি দিবেন। না ঘুমিয়ে আমি এডিটিংটা করি, তারপরে সন্ধ্যার সময় আমি ভয়েস ওভারটা দিই। তো এই সময় আমাদের ঘরের একদম পাশেই রাম ঠাকুরের আশ্রম, সেখানে সত্যনারায়ণ হয়। তার জন্য মাইকে সত্যনারায়ণ ঠাকুরের কীর্তনের আওয়াজ পাওয়া যায়। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নেবেন ঠাকুরের নাম। আমরা জানি সবাই নিলে ভালো, তবে জানি না আবার অনেকে তো ভালোও না বাসতে পারে। তা আমি কিন্তু কিছু কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তো কাজু বাদামটা আমি আগে থেকে জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। আমি কিন্তু সোমবারে বা ফুরনে আমি কাজু বাদামটা ব্যবহার করিনি। তো অনেকেই তো করে
আমি না হয় আজকে আমার মতেই করলাম, তো আপনারাও এইভাবে সেম প্রসেসে একদিন করে খাবেন। তো আমি আজকে প্রথমবার এই রেসিপিটা করলাম, অনেক দিন ধরে ভাবছি করব করব আর করে উঠতে পারি না। প্রথমবারই কিন্তু একদম ছক্কা মেরে দিয়েছি। খুব সুস্বাদু হয়েছিল, মেয়েও বলেছে, আপনাদের দাদাও বলেছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে। তো আবার একটু বাটিতে করে তুলে রেখে দিয়েছি, আমার বোনকে দেব। এক্ষুনি তো আপনার দাদা রেশন থেকে আসলে তারপরে চাটা করে দিয়ে বোনের বাড়ি পাশেই, বোনকে দিয়ে আসবো। আমার রেসিপি কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই চালটা পুরনো তো একটু সিদ্ধ হতে সময় নেয়। আর আপনারা যদি মনে করেন যে একটু পোলাওর মতো শুকনো শুকনো রাখবেন, তাহলে জলের পরিমাণটা আরও কম দিবেন। তো এই চালটা পুরনোর জন্য আমি একটু জলটা বেশি দিলাম, সিদ্ধ হতে সময় নেই। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই একটু চিনি দিবেন, আর ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। তো আমি কিন্তু একদম গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন। তো আমি কিছু গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিটা করে নিলাম। তৈরি হয়ে গেল আমার চাল পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন, যদি ভিডিওটা দেখে বেশি ভালো লাগে, তাহলে আমার পেজটাকে ফলো করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এই হলো চাল পটল রেসিপির ফাইনাল লুক। নিরামিষ পদের মধ্যে কিন্তু এই পদটা কিন্তু খুবই সুস্বাদু একটি পদ। সঙ্গে কেউ যদি আপনাদের বাড়িতে অতিথি আসে, যে কোনো নিরামিষ দিনে আপনারা একটা ভাজি, ডাল আর এই রেসিপিটা করে দিবেন, দেখবেন তারা তাম্মা তাম্মা করে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানেই রাখলাম। চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই অল টাইম হাসি খুশি থাকবেন।